হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য একটা ধামাকাদার রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বড় বড় নামি দামি বেকারিগুলোতে যে টি কেক তৈরি হয়, এক্স্যাক্ট সেই টি কেকের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ভিডিওর মধ্যে অনেক ছোট ছোট টিপস আমি শেয়ার করেছি, যেগুলো ফলো করে তোমরা চাইলে বাড়িতে প্রফেশনালি এই টি কেক তৈরি করতে পারবে। একদম সফট ময়েস্ট রিচ টি কেকের রেসিপি তোমাদের সাথে আজ আমি শেয়ার করতে চলেছি। আর আজকের এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। মিক্সিং বলে প্রথমেই অ্যাড করে দিলাম গুঁড়ো চিনি 1 কাপ, আর এরপরে বাটার অ্যাড করে দিলাম আমি 150 গ্রাম। বাটারটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যাতে সহজেই নরম হয়ে যায়। আর ফ্রিজের মধ্যে থাকলে বাটারটাকে অবশ্যই আগে থেকে বার করে রাখতে হবে যাতে বাটারটা বেশ সফট হয়ে যায়। তো এই বাটার আর চিনিটা মিক্স হয়ে বেশ একটা ক্রিমি টেক্সচার যতক্ষণ না চলে আসে ততক্ষণ এটাকে মিক্স করতে থাকবো। আর সেটা করতে করতে তোমাদের সাথে একটা চিটচ্যাট সেরে নিই। আমার চ্যানেলের নামে যেহেতু আরও বেশ কিছু চ্যানেল আছে, যার জন্য আমার চ্যানেলের নাম দিয়ে সার্চ করলে চ্যানেলটা সহজে আসে না। তো তার জন্য একটা অন্য পদ্ধতি বলে দিচ্ছি। স্ক্রিনের মাঝখানে দেখো ঠিক যেভাবে লেখা আছে @tasty.treats, এইটা দিয়ে সার্চ করলে কিন্তু একবারেই আমার চ্যানেল চলে আসবে। তো এইটা দিয়ে সার্চ করবে, যে কোনো টাইম আমার চ্যানেল সহজেই সার্চ করা যাবে আর খুব সহজেই আমার রেসিপিগুলোও তোমরা দেখতে পারবে। তো এখানে চিনি আর মাখনটা স্প্যাচুলা দিয়ে মিক্স করার পরে যখন ক্রিমি টেক্সচার হয়ে গিয়েছে, ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিতে যখন কালারটা বেশ লাইট হয়ে এসছে, তখন এর মধ্যে নর্মাল রুম টেম্পারেচারে 3টে ডিম অ্যাড করেছি। তবে একবারে 3টে ডিম আমি অ্যাড করিনি, এক এক করে একটা একটা করে ডিম অ্যাড করে মিক্স করেছি, আবার একটা করে ডিম অ্যাড করে দিয়েছি। ডিম অ্যাড করে ভালো করে মিক্স করে বেশ ফ্লাফি হয়ে আসতে এর উপরে একটা চালনি রেখেছি। চালনি রেখে এর মধ্যে আমি ময়দা অ্যাড করে দিয়েছি 1 কাপ, বেকিং পাউডার অ্যাড করেছি 1 চা চামচ প্লাস 1/4 চা চামচ। ময়দা আর বেকিং পাউডারটাকে চেলে নিয়ে এর মধ্যে নুন অ্যাড করেছি 1 চিমটে, গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি 1 চা চামচ, আর 3-4 ফোঁটা বা 1/4 চা চামচ মতো ইয়েলো ফুড কালার অ্যাড করে দিয়েছি যাতে একটা সুন্দর কালার আসে। তবে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, কিন্তু নর্মালি টি কেকে এই ইয়েলো কালারটা থাকে। তো এরপরে ইলেকট্রিক বিটারটাকে আমি সরিয়ে দিয়েছি। এবারে স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো মতো মিক্স হয়ে যেতে এর মধ্যে নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ অ্যাড করে দিয়েছি 1/4 কাপ। আর দুধটাকে অ্যাড করার পরে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি যতক্ষণ না বেশ একটা স্মুথ ব্যাটারে পরিণত হয়ে যায়। এরপরে সমস্ত ব্যাটারটাকে আমি একটা ইউজ অ্যান্ড থ্রো মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে ফিল করে নিয়েছি। আর এখানে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, নর্মালি কিন্তু দামি দামি বেকারিগুলোতে টি কেক তৈরির ক্ষেত্রে সব সময়ই বাটার ইউজ হয়, যার জন্য আমি তোমাদেরকে বাটার ইউজ করেই কেকটাকে তৈরি করে দেখিয়েছি যাতে তোমরা প্রফেশনালি কেকটাকে তৈরি করে নিতে পারো। নর্মালি অনেক লোকাল বেকারির কেকও পাওয়া যায় যেগুলো কিন্তু তেল দিয়ে তৈরি হয়, যার জন্য তার দামটাও কম হয়। কিন্তু আমি যেহেতু তোমাদের সাথে বেকারি স্টাইল প্রফেশনালি টি কেকের রেসিপি শেয়ার করছি, যার জন্য এক্স্যাক্ট বেকারিগুলোতে যে ধরনের কেক তৈরি হয় সেটাই তোমাদেরকে করে দেখাচ্ছি। আর আজকের এই টি কেক আমি বেক করে নিয়েছি প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য। আর যদি গ্যাসে বেক করে সেক্ষেত্রে 50 থেকে 55 মিনিট সময় লাগবে লো ফ্লেমে। কেকটাকে বেক করে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে চলে এসেছি, আর দেখতেই পেয়েছো কেকের মাঝখানটা কেমন ফেটে গিয়েছে। একদম প্রফেশনালি কেকগুলো বেকরিতে যেমন তৈরি হয় মাঝখানটা ফেটে যায়, ঠিক তেমন ভাবেই ফেটে গিয়েছে। কেকের মাঝে যখন এরকম ফাট ধরবে তখন বুঝতে হবে কিন্তু কেক খুব সুন্দরভাবে বেক হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর লাগে ডেফিনেটলি। তো কেকটাকে মোল্ড আউট করে তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কেকটা কতটা সফট ময়েস্ট তৈরি হয়েছে। একদম স্পঞ্জি সফট তৈরি হয়েছে কেকটা, আর খেতে তো অপূর্ব হয়েছে। তেলের ব্যবহার করিনি, নিঃসন্দেহে বাটার ব্যবহার করেছি, যার জন্য স্বাদটা আরও সুন্দর হয়েছে। তো তোমাদেরকে আমি প্রফেশনালি বেকারি স্টাইল কেক তৈরি করে দেখালাম। তোমরা যখন বাড়িতে কেকের অর্ডার নেবে সবসময় কিন্তু কোয়ালিটি বেস্ট দেওয়ার চেষ্টা করবে। কিছু কিছু ক্লায়েন্ট পাবে যারা কিন্তু নর্মাল লোকাল বেকারির যে কেকগুলো হয় তার সাথে তুলনা করে বলবে যে সেগুলোর দাম তো কম, তুমি কেন এত বেশি নিচ্ছ।
যে যাই বলুক না কেন কোয়ালিটি কিন্তু সবসময় বেস্ট রাখবে, তাহলেই কিন্তু কাস্টমার একবার কেক খেলে সেকেন্ড টাইম আবার অর্ডার করবে। আমি সবসময় চেষ্টা করি খরচা যাই হোক না কেন কোয়ালিটি যেন সবসময় বেস্ট দিতে পারি কেকের, যাতে কাস্টমাররা একবার খেলে সেটা সবসময় মনে রাখতে পারে। তো চেষ্টা করবে তোমরাও ঠিক সেইভাবে কেকগুলোকে তৈরি করার। আর সমস্ত ভিজে ইনগ্রিডিয়েন্ট মিক্স করা হয়ে গেলে শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই করে স্প্যাচুলা দিয়েই মিক্স করতে হবে। এটা একদমই ভুললে চলবে না, কোনোভাবে আর ইলেকট্রিক বিটার ইউজ করা যাবে না, একটু ধৈর্য ধরে সবকিছু মিক্স করে নিতে হবে। তো আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর তোমরা বাড়িতে যদি ট্রাই করো তোমাদের এক্সপিরিয়েন্স আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলো না। তাছাড়াও ভিডিওটি ভালো লাগলে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও। আর নেক্সট আমার চ্যানেলে আবারও একটা ধামাকাদার আল্টিমেট ভেজ বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা খেতে অসাধারণ হবে। অবশ্যই রেসিপি মেনে বাড়িতে তোমরা ট্রাই করতে পারবে, নিঃসন্দেহ ফেল হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো সেই ভেজ বিরিয়ানির রেসিপি অথবা পরবর্তী আমার চ্যানেলের সমস্ত রেসিপি যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও অবশ্যই করে ক্লিক করে দাও, কারণ অল নোটিফিকেশন ক্লিক করা থাকলে কিন্তু আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে, তাই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।